থেকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যে এটা একটা ল্যাপটপে কম্পিউটার। এখন আমরা চলে আসব যে এখান থেকে চাপ দিব, চাপ দিয়ে তারপর এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে লিখবো যে ছুটির দরখাস্ত বাংলা। হ্যাঁ, এখান থেকে আমরা পিডিএফটা ডাউনলোড করব। এখানে লিখছে দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন লেখার নিয়ম এবং নমুনা। এখান থেকে চাপ দিবেন। চাপ দিয়ে তারপর এখানে সবকিছু চলে আসছে। আমরা এখন কিভাবে আমরা দরখাস্ত পেতে পারি, যে এখানে লিখছে বিদ্যালয় অনুপস্থিতির জন্য দরখাস্ত তারিখ লিখছে 1 অক্টোবর। তুমি আজকের তারিখ হবে না, তারিখটা বলবো না, বরাবর প্রধান শিক্ষক মতিঝিল সরকারি বিদ্যালয় ঢাকা বিষয় অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত। জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি 28 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমার দাতা অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব আমরা অনুপস্থিতির জন্য 3 দিনের ছুটি মঞ্জুর করবেন। এটা 3 দিনের ছুটি আবেদন। এটা কয়টায় ক্লাস শেষ হবে? 3 দিন পর ছুটি আবেদন। হ্যাঁ, দেখেন আপনার অনুগত শিক্ষার্থী শামিমা আক্তার, রোল নং 28, শ্রেণী নবম, বিভাগ বাণিজ্য। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে বিদ্যালয় অনুপস্থিতির জন্য ছুটির আবেদনপত্র তারিখ আজকের তারিখ হবে 1 অক্টোবর 2024। আজকের তারিখ হবে না, বরাবর প্রধান শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। এখানে বলছে বিষয় অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। আমি গত 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত পরিবারের কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। আমরা এখন অতএব দিতে পারি অনুগ্রহ করে আমার অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুর করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে বলছে ধন্যবাদ দে রায়হান মিয়া, রোল নং 25, শ্রেণী 7ম, শাখা ক। এটা আমাদের ছুটির আবেদন। আমরা এখন যাব অনুপস্থিতির জন্য ছুটির আবেদন 4th শ্রেণী। এটা কিন্তু যাচ্ছে না। এখানে বলছে যে সর্বশেষে দরখাস্ত। হ্যাঁ, দরখাস্ত একটি বিশেষ ব্যাপার। এটি লিখতে খুব সতর্ক থাকতে হয়। আজকের পোস্টে যে সমস্ত সমস্যার সমাধান পাবেন ফেসবুক লিঙ্ক এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এটা পিডিএফ করবেন। কলেজে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, বিশ্ব পরিচয় অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন 4th শ্রেণী, বিদ্যালয় অনুপস্থিতির জন্য দরখাস্ত, বিদ্যালয় অনুপস্থিতির জন্য ছুটির আবেদনপত্র, অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ম। এটা আমাদের প্যারাগ্রাফ দিতে হবে। যা ইচ্ছে তেমনি ইচ্ছে এখান থেকে প্যারাগ্রাফ দিবে। প্যারাগ্রাফ কিন্তু আসছে না, আমাদের প্যারাগ্রাফ ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই প্যারাগ্রাফটা চলে আসবে। আমরা এখন এই প্যারাগ্রাফটা পড়ব। বলছে যে টেবিল অফ কন্টেন্ট। বলছে যে এখান থেকে বললো যে এখানে বলছে যে এইখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কামা টেবিল
এটা বলছে কান্না মুপুলি জর্ডানের প্যারাগ্রাফ অফ ক্লাস 7. The Kanarpur tunnel is a big project in Bangladesh. Is in the first tunnel in Bangladesh, also far in Surat, Asia. Then tunnel goes under the Kanarpuli River and is about 939 km long. In country of Parrot city এখান থেকে city of Chella with Allah Upuji finish will travel Naka Dater Cos Bajar ম্যাচ ইসে। এটা তোমরা অর্থ সহ বলতে পারো। নামাজটা ক্লিক করব। নামাজটা ক্লিক করার পর কি আর নামাজ পড়া যায়, আমরা এখন নামাজকে দোয়া করব। এখানে নেট আসছে না, যে আসছে। আমরা এখন নামাজ 5 ওয়াক্ত সময়সূচি এখানে বলছে, হ্যাঁ এখানে বলবো যে নামাজে 5 ওয়াক্ত সময়সূচি, নামাজের সময়সূচি কিভাবে নির্ধারণিত হয়। আধুনিক প্রযুক্তিতে নামাজের সময়সূচির জন্য নামাজের সময়সূচি মেনে নামাজ আদায় করা উপসংহার। এখন আমরা এখান থেকে আমরা ক্লিক করব। এখন আমরা এটার দিকে আমরা এটা 3 পছন্দ করতে পারি। যে জোহরের নামাজ কোনটা বলছে, যে জোহরের নামাজ মূলত দুপুরের পর সূর্য যখন পশ্চিম দলে পড়ে তখন শুরু হয়। এই সময় নামাজ মানুষকে দৈনিক কাছে মাঝখানে দিয়ে আল্লাহ কাছে দলের সুযোগ করে দেয়। আসর নামাজ হচ্ছে বিকেলের সালাত নামাজ, যা দিনের শেষভাবে আদায় করতে হয়। এই নামাজ দিনের শেষভাবে আল্লাহ প্রতি অনুগত প্রমাণ রূপ। হ্যাঁ, আমরা এখন মাগরিবের নামাজ, সূর্যের পর মাগরিবের নামাজ আদায় করা হয়। এটি দিনের গুরুত্বপূর্ণ একটি নামাজ, যা দিন শেষ হওয়ার আগে আল্লাহর কাছে শেষকারী যাপন একটি সময়। ঈশার নামাজ কোনটা? রাতের শুরুটি ঈশার নামাজ আদায় করা হয়। এটি দিনের শেষ নামাজ, মুসলমানের রাতে আল্লাহর সামনে থাকতে সাহায্য করে। এটা মানে সাহায্য করতে হবে। তোমার সবাই হোমওয়ার্ক থাকবে, এগুলো সব হোমওয়ার্ক থাকবে, সব হোমওয়ার্ক। সবাই আমরা এখন বাড়ি কাজ দিব। বাড়ি কাজ দেওয়ার পর আমরা এখন এটা পিরিয়ড করব। এই যে কতগুলি, এই যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে। আমরা এখন আমরা হোমওয়ার্ক থাকবে নামাজের গুরুত্ব, সময় নামাজ পড়ার টান পর্যন্ত। এখানে বলছে মুসলিমদের নামাজ সঠিক নিয়ম সময় বিস্তারিত। তোমরা সব ভালো থাকো, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।